الجمعة حج المساكين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লাখ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আজকের জুমার দিনের দুরূদ শরীফ ও আল্লাহ মদিনাতে পৌঁছায়ো নূর নবীকে স্বপ্ন যোগে আমাদেরকে দেখায়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কবরে আমরা যাব নবীজি আপনার দেখা পাবো বলেন ওই কবরে আমরা যাব নবীজি আপনার দেখা পাবো ওই কদমে চুমু করব পুরাবো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে জুমা আগত আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা মুরব্বিয়ানে যান আমার সম্মানিত কমিটিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু আপনাদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ময় দিনে পবিত্র জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘর এই জান্নাতের বাগানে সবার আগে আগে আমাদেরকে উপস্থিত করেছেন বিদায় আমরা সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে
একবার শুকর আদায় করে হৃদয় থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন, শাবান মাসের তৃতীয় দিন। শাবান মাসের পরবর্তী মাস হলো রমাদান। বলুন আলহামদুলিল্লাহ। শাবান মাসের তৃতীয় দিন, জানুয়ারি মাসের আজকে কয় তারিখ? 23 তারিখ। আর ওইদিকে মাঘ মাসের আজকে 9 তারিখ। আল্লাহ পাক আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের মতো অনেক মানুষ এখনো বিভিন্ন রোডে, ঘাটে, দোকানে, বাড়িতে অবহেলায় বসে আছেন। আমাদের মতো আমরা সুস্থ আছি, কিন্তু আমার মতো আরো অনেক ভাইয়েরা আছেন হাসপাতালে এখন কাজ করতেছেন, এমনকি আইসিইউতে তারা আছেন। বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টে তারা এখন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছেন। আছে কিনা? তাদের চাইতে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায় আমরা আবার আদায় করি শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাতু সালাম আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীজির উম্মত আমরা হতে পেরে ধন্য। সেই নবীজির প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার জন্য 10টি রহমত সাকিনা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক তার পিছলা 10টি গুনাহকে মোচন করে দেন। আল্লাহ পাক তার 10টি মর্যাদা উন্নত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যোগে নবীজির দিদার দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শুক্রবার দিনে কমপক্ষে 80 বার 100 বার দুরূদ শরীফ আদায় করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দুরূদ। আজকের পবিত্র জুমার দিনের আলোচনা আজকে আপনাদের সামনে সূরাতুল জুমা প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই জুমার দিনের মর্যাদা, জুমার দিনের ফজিলত আমাদের কাছে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যে জুমার দিন কেমন দিন, এই দিনে যদি আমরা মর্যাদা বুঝতাম, तमाम পৃথিবীকে যদি আমাকে এক পাশে দেওয়া হয় আর এই জুমার দিনের ফজিলত যদি আমি জানতাম, বুঝতাম, তাহলে আমি সমস্ত পৃথিবীর ধন সম্পদ বেচা কিনা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে আমরা মসজিদের সবার আগে এখন ভরপুর হয়ে যেতাম। ঠিক কিনা? আমি আজকের এই জুমায় আপনাদেরকে জুমার দিনের ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। আল্লাহ পাক আমাদেরকে কত আদর যত্ন করে ডাকেন, কত মহব্বত করে ডাকেন। হে ঈমানদারগণ, আমরা কারা? ঈমানদার, আমরা মুমিন। আমরা কি? মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যখন জুমার দিনের আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, জুমার দিনে যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘোষণা দেওয়া হয়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে কি বড়, এই ঘোষণা যখন আল্লাহ পাকের ঘোষণা দেওয়া হয়, মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই'। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা সেই দিন যখন জুমার দিন আসে, তখন তোমরা তোমাদের সমস্ত বেচা কিনা, দোকানপাট এবং খেত খামার, ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি, কল কারখানা সমস্ত কিছুকে স্টপ করে দাও। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছু বন্ধ করে দিয়ে ওয়াজারুল বাই', আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ পাকের হুকুমের জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য তোমরা দাবিত হও। বলুন সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে উত্তম। পৃথিবীর সমস্ত কিছু, যত কিছু আছে সবকিছু কিন্তু আল্লাহর কাছে উত্তম। আমাদের জন্য সবচেয়ে উত্তম হলো আজকের এই দিনে আল্লাহর ঘরে হাজিরা দেওয়া। যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা জ্ঞানবান হয়ে থাকো। তাহলে আমরা কি বুঝি না ভালো মন্দ? আল্লাহ পাক আমাদেরকে বোঝানোর জন্য বুঝাই দিয়েছেন যে এই দিনটা হলো এমন একটি দিন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু উপহার হিসেবে রেখেছেন। সর্বপ্রথম যখন আমরা জুমার দিনে আসলাম, বাড়ি থেকে আমরা নিয়ত করলাম, ওযু করলাম, গোসল করলাম। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি জুমার দিনের জন্য গোসল করবে, আল্লাহ পাক প্রত্যেক কসমের বিনিময়ে আল্লাহ তাকে একটি নেকি দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন রাস্তার ডান পাশ দিয়ে যখন
মসজিদের দিকে যখন হাঁটা চলা শুরু করে দেয়, মসজিদের দিকে যখন আগাতে থাকে, তখন প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ 10টি নেকি তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আর এই জুমার দিনে আল্লাহ পাক মনোনীত দুইজন স্পেশাল ফেরেশতাকে মসজিদের গেটের সামনে দাঁড়ানো করে দেওয়া হয়েছে। ওই দুইজন ফেরেশতার কাজ হবে, কে সর্বপ্রথম এখানে আজকে উপস্থিত হয়েছেন, তার নাম, ঠিকানা, বাবার নাম, গ্রামের নাম এবং তার বয়স, তারিখ, তার ছবি সহ আজকে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আর এই লিপিবদ্ধের মাধ্যমে আল্লাহ পাকের ঘোষণা, যে ব্যক্তি আগে এসেছেন, প্রথম কাতারে শামিল হয়েছে। অনেক মানুষ আমরা 80% হইলো আমরা গরিব, আমরা কিন্তু আল্লাহর দরবারে 10 টাকা 50 টাকা দিতে আমরা অনেক সময় আমাদের হাত কাঁপে, পা কাঁপে, আমরা দিতে পারি না, টাকা নাই। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি প্রথম কাতারে আসবে, একটি ওট আল্লাহর রাস্তায় কুরবানি করার সব যে আমলনামায় তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একটি ওট যখন আমরা কুরবানি করে দিই, তখন সেটা আমাদের আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাতারে যারা শামিল হয়, তাদের জন্য আল্লাহ পাক ওটার পরবর্তী মহিষ, গরু, সবচেয়ে বড় বড় গরু এমন আছে, 4 লাখ 5 লাখ টাকা দামের গরু আছে কিনা? দ্বিতীয় কাতারে ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আল্লাহর রাস্তায় সবচেয়ে মোটা দাদা, সবচেয়ে দামি গরু কুরবানি করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাতারে যখন আসে, তখন তার দুম্বা, এরপরে ভেড়া, এরপরে ছাগল, বকরি এবং হাঁস হতে শুরু করি চতুর্থ রাকাত পর্যন্ত এবং শেষ পর্যন্ত সর্বশেষ একটি মুরগির ডিম পর্যন্ত আল্লাহ পাক তাকে মাহরুম করেন। সুবহানাল্লাহ। এভাবে তারা লিপিবদ্ধ করতে থাকে কখন পর্যন্ত? ইমাম সাহেবের নামাজের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার ঘোষণা হয়েছে, যে ব্যক্তি সর্বপ্রথম আসবে, ইমাম সাহেবের আলোচনাগুলো শুনবে, খুতবা শুনবে, চুপচাপ বসে থাকবে, কোনো আলোচনা করবে না। আল্লাহ পাক তার পিছলা 1 সপ্তাহের সগীরা গুনাহগুলি মাফ করে দেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরতের প্রথম বছরে যখন জুমার নামাজ ফরজ হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জুমার নামাজ আদায় করেন, ওই দিন ঘোষণা করেন, জুমার নামাজের ফজিলত সম্পর্কে দুইটা দিক আছে। জুমার দিনে দুইটা দিক আছে। একটা যদি আমরা আমল করি, জুমার নামাজ পড়ি, তাহলে আমরা কি কি পাবো, আর যদি না পড়ি কি কি পাবো না, কি কি থেকে আমরা মাহরুম হই, সেই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حجّ المساكين। জুমার নামাজ হলো মাসাকিন, যারা গরীব তাদের জন্য হজ। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যদি একিনের সাথে নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ পাক একটি কবুল হজ দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন হলো হজের দিন। জুমার দিন হলো আল্লাহ পাকের দরবারে সবচেয়ে উত্তম দিন, যেই দিন মানুষের দোয়াগুলি আল্লাহ কবুল করেন। قال رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, মান তারাকাল জুমআ, যে ব্যক্তি জুমার নামাজ ত্যাগ করবে, মিন গায়রি দারুরাতিন, কোনো জরুরত ছাড়া, অর্থাৎ কোনো অসুবিধা ছাড়া, অসুস্থ মারাত্মক সমস্যার জন্য অনেকে নামাজ পড়তে পারে না, আসতে পারে না, সেটা ছাড়া, যে ব্যক্তি জরুরত ছাড়া, কুতিবা মুনাফিক ফি কিতাবিহি লা ইয়ামহা ওয়া লা ইউবাদদাল, আর নাউযুবিল্লাহ, তার নাম মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয়, যে খাতার মধ্যে কোনো রদ বদল হয় না। বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি দরুদ ছাড়া জুমার নামাজ তরক করে, আল্লাহ পাক তার নাম মুনাফিক হিসেবে খাতা লিপিবদ্ধ করেন, ওই খাতায় যে খাতা রদ বদল হয় না, অর্থাৎ কাটাকাটি হয় না। বলেন নাউযুবিল্লাহ। এবার নবীজি যখন জুমার নামাজ যেদিন ফরজ হয়েছে, সেদিন নবীজি একটি হাদিস বর্ণনা করেছেন, বড় একটি হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم واعلموا ان الله قد افترض عليكم الجمعه في مقام هذا في يوم هذا في شهر هذا من عام هذا الى يوم القيامه। ইরশাদ হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জানিয়ে রাখো, আল্লাহ তাআলা আমার এই স্থানে, এই দিনে, এই মাসে, এই বছরে, এমনকি কিয়ামত পর্যন্ত তোমাদের উপর জুমার নামাজ ফরজ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছেন, যে এই দিনে, এই মাসে, এই বছরে, এমনকি কিয়ামত পর্যন্ত তোমাদের উপর জুমার নামাজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে বলতেছেন, ফামান তারাকা বি হায়াতি আও বাদি, যে ব্যক্তি আমার জীবদ্দশা অথবা আমার ইন্তেকালের পর, আমার জীবদ্দশা মানে আমি জীবিত থাকা অবস্থায়, আও বাদি আমার ইন্তেকালের পর, ওয়ালা ইমামুন আদিলুন আও জামিউন মুস্তাফাকুন বিহা আও জুহুদান লাহা ওয়ালা জামাআল্লাহু লাহু সামালাহু ওয়ালা বারাকা লাহু ফি আমরিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার জীবদ্দশায়, আমার মৃত্যুর পরে ন্যায়পরায়ণ অত্যাচারী কোনো বাদশা যদি থাকে, ন্যায়পরায়ণ অথবা অত্যাচারী যদি কোনো বাদশা থাকে, অর্থাৎ আমাদের দেশে যদি অত্যাচারী বাদশা থাকে যে আমাদেরকে জুমার নামাজ পড়তে দেয় না,
এরকম যদি কোনো বাচ্চাও থাকে, অথবা এই জুমার নামাজকে কোনো ব্যক্তি অঙ্গীকার করে, অস্বীকার করে, যে ব্যক্তি কোনো জুমার নামাজ অস্বীকার করে অথবা জুমার নামাজ তরক করে, জুমার নামাজ তরক করে, তবে আল্লাহ তাআলা তাকে একতাবদ্ধতার তৌফিক দিবেন না, বলুন নাউযুবিল্লাহ, এবং তাহাকে বরকত দিবেন না, অর্থাৎ তার কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য এবং খেতে কামার কোনো কাজে তার কি থাকবে না, বরকত থাকবে না। বলুন তো আমাদের অনেক বরকত কমে গেছে না? আমরা জুমার নামাজ তরক করি, তাহলে আমাদের কি বরকত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করে তার বরকত থাকবে না, তার একতাবদ্ধতা, অর্থাৎ আমাদের মাঝে ভাই ভাই একটা মহব্বত থাকতো, একটা সমস্ত থাকতো, সেটা এখন নাই, এটা উঠে গেছে। কারণ আমাদের মাঝে আমরা আল্লাহর হুকুম অমান্য করায়, রাসূলের হুকুম অমান্য করাতে আমাদের ভিতর থেকে এটা উঠে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এই হাদিসের শেষ অংশে তিনি বলেছেন যে আলা ওয়ালা সালাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা বিররা লাহু হাত্তা ইয়াতুবা ফামান তাবা তাবাল্লাহু আলাইহি, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, ও আমার সাহাবীরা, তাহারা নামাজ কবুল হবে না, যে ব্যক্তি জুমার নামাজ তরক করে তার নামাজ কবুল হবে না, অন্যান্য নামাজ কি হবে না, কবুল হবে না, হজ কবুল হবে না, অর্থাৎ আও সালাত লাহু, তার নামাজ কবুল হবে না, ওয়ালা হাজ্জা লাহু, তার হজ কবুল হবে না, ওয়ালা সাওমা লাহু, এবং তার রোজা কবুল হবে না, বলুন নাউযুবিল্লাহ, যদি জুমার নামাজ সে ইচ্ছাকৃত তরক করে দেয়। ওয়ালা বিররা লাহু হাত্তা ইয়াতুবা ফামান তাবা তাবাল্লাহু আলাইহি, আর যে ব্যক্তি এইগুলা করার পরে আল্লাহর দরবারে অনুনয় বিনয় হয়ে তওবা করলো, কি করলো, সিজদা করে আল্লাহর দরবার তওবা করলো, আল্লাহ রাসূল বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক তওবা কবুল করবেন, তাকে maaf করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আমরা অতীতে যত গুনাহ করেছি, আমরা জুমার নামাজ তরক করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, আমরা আল্লাহর দরবারে যদি তওবা করি, তওবা নাসুহা করি, আমরা যদি সাইয়্যিদুল ইস্তিগফার করি, যে আল্লাহর দরবার বলি যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, 2025 সাল পর্যন্ত অনেক জুমা আমরা তরক করেছি, হে আল্লাহ 2026 সাল থেকে আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আমরা জুমার নামাজ তরক করব না, এই নিয়ে যদি আমরা তওবা করি, খালাস নিয়ে, তাহলে আল্লাহ পাক বলেন তার তওবা কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জুমার নামাজের ফজিলত বিষয়ে আরো বর্ণনা করেছেন, যে ব্যক্তি একে একে 3 জুমা এভাবে তরক করে দিবে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুনাফিকের নামে তার নামটা লিপিবদ্ধ করেন, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি চাই আমাদের নাম মুনাফিক হিসেবে হোক? না। তাহলে দেখেন আমরা আজকে জুমার দিনে কি কি পাচ্ছি। 1 নম্বরে আমরা যখন ওযু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটি ফসলের বিনিময়ে সওয়াব দিলেন, এটা কি লাভ না লস? আল্লাহ পাক আমরা যখন মসজিদে আসতেছি, রওনা দিলাম, আল্লাহ পাক প্রতিটা কদম 10 টাকা দিলেন, আমাদের গুনাহগুলি মুছে করলেন, 10 টাকা দিলেন, 10 টাকা গুনাহ মুছে করে দিলেন, সুবহানাল্লাহ। প্রথম কাতারে আসার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে একটি ওট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দিয়েছেন, একটা ওটের মূল্য 10 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ টাকা। তাহলে সেটা যে আল্লাহর রাস্তায় আমরা দিতে পারলাম, আমরা খুশি না রাজা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু তাই নয়, এবং বলেছেন যে আজকের এই দিনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। কি করব? ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ক্ষমা করে দেন, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে বলতে থাকেন যে আল্লাহ, এখানে অনেক কাফের আছে, অনেক বেঈমান আছে, অনেক মুনাফিক আছে, তাদের বেলায় কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যেই ব্যক্তি ভালো তার রসুলে আমি সবাইকে ভালো করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর দরবার থেকে যদি আমরা ক্ষমা চাইতে হয়, তাহলে অবশ্যই আমরা শুক্রবার এই দিনে আমরা কি করব? আল্লাহর কাছে সিজদারত অবস্থায় হোক, অনুনয় বিনয় হোক, আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিব। শুধু তাই নয়, এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করেন, এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করেন দিনে বা রাতে, আল্লাহ পাক তার কবরের আযাব মওসুম করে দেন, maaf করে দেন, সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনের অনেক ফজিলত হওয়ার কারণটা কি? কারণ এই দিন সেই দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি, খেলাফত, আল্লাহর খলিফা সৃষ্টি করার জন্য তিনি সর্বপ্রথম মনোনীত করলেন, সিদ্ধান্ত নিলেন, এই দিনে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বাবা আদম আলাইহিস সালামকে প্রথম ফল খাওয়ার বিনিময়ে এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। মুসা আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে দেখলেন, তখন তিনি বললেন যে আপনি তো সেই বাবা আদম, যে আপনি একটা ভুল করার কারণে 340 বছর কান্নাকাটি করা লাগলো, যার জন্য আপনারা অজর নয়নে কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বাবা আদম ও হাওয়াকে একটি গন্ধম খাওয়া ভুলের কারণে আল্লাহ বলছেন যে তোমরা এই গাছের বৃক্ষের নিকট যেও না, ফল খাবে না। যখন তারা খেয়েছে শয়তানের ভুলে, আল্লাহ পাক নিজে এটা করাইছেন। এটা আল্লাহ পাকের হাকিকত, একমাত্র সুবহানাল্লাহ। কেননা তিনি দুনিয়াকে পাঠাইবেন। যখন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তখন কথোপকথনের মধ্যে, তর্ক বিতর্কের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম জয় হলেন। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে যে গন্ধম খাওয়াবেন, এটা আরো আল্লাহ পাক আমাকে সৃষ্টির আরো 30,000 বছর আগে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এটা করাইবেন আমার মাধ্যমে। আমরা ভুল করব? এটা কি আদম আলাইহিস সালাম তিনি রূহের জগতে তার সমস্ত সন্তানদেরকে দেখলেন। কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, সমস্ত সন্তানের হায়াত, মরণ সবকিছু কপালের মধ্যে লেখা থাকে। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একে একে সমস্ত সন্তানগুলোকে দেখলেন। একজন সন্তানকে দেখলেন এত সুন্দর সন্তান, যে সন্তানের বয়স সীমা মাত্র 40 বছর। কত বছর? 40 বছর। তিনি আফসোস করলেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমার এই সন্তানের বয়স এত ছোট, এত অল্প বয়স, আমি চাই তাকে কিছু হায়াত যদি বাড়ি দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তাহলে তোমার হায়াত থেকে দাও না। তখন তিনি বললেন যে আল্লাহ, আমার এই সন্তানকে আমার বয়স থেকে আমি 60টি বছর তাকে দিয়ে দিলাম, আর এই 60টি দিলে তার কত বছর হয়? 100 বছর হয়। কত হয়? 40 এর 60 কত? 100 বছর। এবার আদম আলাইহিস সালামের যখন মালাকুল মউত চলে আসলো, তিনি 1000 বছর তিনি দুনিয়ায় বুকে ছিলেন। কিন্তু 1000 বছরের 60 বছর আগে, অর্থাৎ 940 বছর বয়সে যখন আজরাইল হাজির হইলেন, তিনি তার হিসাব রাখতেন যে আমার বয়স কত। আজরাইল যখন আসলো, তখন মালাকুল মউত সালাম দেওয়ার পরে আজরাইলকে আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? তিনি বললেন, আমি আজরাইল, আপনার আজকে জান কবজ করব। আল্লাহর নির্দেশ এসেছে, আপনার আয়ুকাল শেষ। এখন তিনি হিসাব করে দেখলেন যে তার বয়স এখনো 60 বছর বাকি আছে। এবার আদম আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল, আমার এখনো বয়স 60 বছর বাকি আছে, তুমি কেন এসেছো? এখন আজরাইল আলাইহিস সালাম বলেছে, ও আদম, আপনি কি জানেন না আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি 60 বছর আপনার হায়াত থেকে দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক সেটা মাইনাস করে দিয়েছেন। এবার আদম আলাইহিস সালাম বললেন, তুমি কি বেকুব নাকি? কে কার হায়াত দিয়েছে? কিভাবে বলতেছো তুমি? বলে তুমি যাও আল্লাহর কাছে, আমি দিনে কাউ কোনো হায়াত দেয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বললে, ও আদম, দেখেন বয়স 60 বছর 40 বছর পরে এত কিছু মানুষের মনে থাকেনি। আমরা 40 বছর 50 বছর পরে অনেক কিছু ভুলে যাই। আদম আলাইহিস সালাম যখন এই কথা অস্বীকার করলেন, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বলল, আদম রে, তুমি যেরকম এখন ভুলে গেছো, তোমার সন্তানরাও এরকম অনেক কাজে করবে, ভুলে যাবে। এজন্য আমি ঘোষণা দিচ্ছি, আজকে থেকে তোমরা যে কিছু যা কিছু করো না কেন, সেটা কাগজে লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যখন ওয়াদা করি, জায়গা জমি কথাবার্তা লেনদেন, আমরা সেটা কি করবো? কাগজে লিপিবদ্ধ করবো, সাক্ষী রাখবো। কারণ সেখানে তো আদম আলাইহিস সালাম যখন এগুলো হয়, তখন তিনি কোনো সাক্ষী নাই, কোনো কাগজে লিপিবদ্ধ নাই, অস্বীকার করলে কিছু করার নাই। এবার আল্লাহ পাক বলছেন, তোমার সন্তানরা এরকম ভুল করবে। এবার আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, আল্লাহ গো, আমার সন্তানরা ভুল করবে, আমি ভুল করেছি, ক্ষমা চাই, আমার সন্তানদেরকে ভুলে ফেলেন না। তখন আল্লাহ পাক বলল, যখন তারা তওবা করবে, আমি তাদের তওবা মোচনকারী, যারা তওবা করবে, আমি তাদেরকে তওবা কবুল করে তাদেরকে পূর্ণ পবিত্র করে দেব। বলো সুবহানাল্লাহ। শয়তান যখন সে আদম আলাইহিস সালামকে যখন সিজদা দিল না, আল্লাহ পাক যখন তাকে মালাউন করে দিল, শয়তান বানাই দিল। শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করল, আমি 6 লক্ষ বছর, মতান্তরে 6 লক্ষ বছর আমি ইবাদত করেছি, আমার সেই ইবাদতের বিনিময়ে আমি চাই আপনার দরবারে। আল্লাহ বলছেন, তুমি কি চাও? তিনি বলছেন, আমি আপনার আদম সন্তান যতগুলো আসবে দুনিয়ার বুকে, আমি প্রত্যেক আদম সন্তানের মতো আমার ততগুলো সন্তান চাই। কতগুলা? শয়তান বলতেছে, আদম সন্তান যতগুলো আসবে, আমার ততগুলো সন্তান আমি চাই। আল্লাহ পাক বলছে, যাও, তোমাকে আমি দিয়ে দিলাম সেই ক্ষমতা। এবার সে বলল, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন, আমি যেন তাদের শিরায় শিরায় যেন ঢুকতে পারি, আমি যেন তাদের উপশিরায় ঢুকতে পারি, তারা যেন টের না পায়। অর্থাৎ এমন ভাবে আমি তাদের ভিতরে কাজ করবো যেন তারা বুঝতে না পারে। আল্লাহ বলছে, সেই ক্ষমতা আমি তোমাকে দিলাম। এবার শয়তান বলল, আমাকে এই ক্ষমতা দাও, আমি সামনের দিক থেকে, আমি পিছনের দিক থেকে, আমি 2 সাইড থেকে, আমি চতুর্দিক থেকে যেন আমি আদম সন্তানকে যেন ঘেরাও করতে পারি, তাদেরকে যেন আমি কি করতে পারি, তাদেরকে যেন আমি পাকড়াও করে যেন তারা জাহান্নামের পথে নিতে পারি, আমাকে সেই ক্ষমতা দাও। আমি আখিরাতে কিছু চাই না, আমি দুনিয়াতে চাই। তখন আল্লাহ পাক বললেন, যাও, তোমাকে আমি দিয়ে দিলাম, আমি তোমাকে চতুর্দিক থেকে আমার সন্তানদেরকে, আমার বান্দাদেরকে
কি করা, অসহাসা দেওয়ার মতো ক্ষমতা। অর্থাৎ শয়তান আমাদের সামনের দিক থেকে এফেক্ট করে, পিছন দিক থেকে, সাইড দিক থেকে, চতুর্দিক থেকে সে কি করে, আমাদেরকে কুমন্ত্রণা দেয়, দেয় কিনা? আল্লাহ বলছে ইন্না শয়তানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ আমরা দেখি না, কিন্তু সে আমাদের শিরায় উপশিরায় কাজ করে। সে বলে আজকে জুমার দিন যাইও না, কি দরকার আজকে না, আগে কিছু আগামী জুমা যাবে। আমাদের মাঝে আমরা মুসল্লিদের মধ্যে কয়েক প্রকার মুসল্লি আছি, 3 প্রকার মুসল্লি। এক প্রকার মুসল্লি আমরা বছরে একবার আসি নামাজ পড়ি, এক প্রকার মুসল্লি আমরা জুমার দিনে আসি নামাজ পড়ি, এক প্রকার মুসল্লি আমরা এক হপ্তাহ করে 2 হপ্তাহ করি না, ঠিক কিনা? এরকম হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামে যখন প্রবেশ করছো পরিপূর্ণভাবে ঢুকো। মানে অর্ধেক মানবো না, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত মানবো, 2 ওয়াক্ত মানবো না, এরকম নয়। রোজা 30টি, আমি 10টি রাখলাম, 20টি রাখলাম না, এভাবে হবে না। আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা প্রবেশ করো ফি সিলমি কাফা। আরে আমরা যদি পরিপূর্ণভাবে মুসলমান হই তাহলে অবশ্যই শুধু জুমার নামাজ না, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, ঠিক কিনা? এবার শয়তান যখন এই ঘোষণা যখন পেয়ে গেল, শয়তানের মতো আর শয়তান খুশি আনন্দে চিৎকার করে বলছে, হাসছে শয়তান বলছে আমি আজকে থেকে এমন ক্ষমতা অর্জন করলাম যে পৃথিবীর যত আদম আসবে সমস্ত আদম সন্তানকে আমি গোমরাহ করে জাহান্নামে নিয়ে যাবো আমার সাথে। এবার শয়তান যখন উল্লাস করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই শয়তান তুই বড় চক্রবাজ, তোর সাথে বড় জ্ঞানী, তোর সাথে বড় চক্রবাজ আমি আল্লাহ। বল সুবহানাল্লাহ। এবার শয়তানরা বলে কি আল্লাহ কি হইছে, আমার সাথে আপনি জ্ঞানী বা আমি কোনায় ভুল করলাম? বলতেছে ওরে শয়তান তুই বোকা, তুই তো 4টা দিক চাইছ, কিন্তু তোর বোকামির জন্য 2টা দিক কিন্তু রয়ে গেছে আমার আদম জন্য, আমার সন্তানদের জন্য, আমার আদমের জন্য, আমার উম্মতের জন্য, এমনকি আমার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি সাইড রেখেছেন। আদম সন্তানের জন্য কয়টি সাইড রেখেছেন? 2টি সাইড। আল্লাহর বান্দাদের জন্য 2টি সাইড রেখেছেন, সেই 2টি সাইডের উপর দিকে আমি সিদ্ধি বল সুবহানাল্লাহ। এবার শয়তান তো অবমুক্ত হয়ে গেল, হায়রে কি করলাম, দিক কিন্তু 6টা, দিক কয়টা? 6টা। কিন্তু শয়তান আল্লাহ থেকে পাওয়ার নিল, বিনিময় নিল 4টা দিক থেকে আমাদেরকে আক্রমণ করবে, এটা সে কিন্তু করতেছে। আর আল্লাহ পাক ঘোষণা দিলেন যে 2টা দিক কিন্তু তুমি নিতে ভুলে গেছো, তার মানে তুমি বোকা। আর ওই 2টা দিক দেখলাম আমার উনি আদমের জন্য আমি 2টা দিক সাইড রাখলাম, আমার বান্দাদের জন্য আমি 2টা দিক রাখলাম। যখন বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে যখন বলে আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন তারা এই দোয়াটি করবে আমার দরবারে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। তখন আমরা কোন দিকে উঠাবো? উপর দিকে যখন আল্লাহর দরবারে হাত তুলবো, তখন আল্লাহ পাক সেটা কি করবেন? কবুল করবেন। আর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যখন আমার বান্দা নামাজের মধ্যে যখন সিজদা দিবে নিচের দিক থেকে, কোন দিকে সিজদা দেই আমরা? নিচের দিক থেকে যখন সিজদা দিবে আল্লাহ পাক ঘোষণা দেন আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব, বলুন সুবহানাল্লাহ। এবার শয়তান হাতে কামড়ায়, হায় কি করলাম, 6টা দিক আমি তো ভুলেই গেলাম। তাহলে শয়তান কিন্তু সমস্ত ফেরেশতাদের সর্দার, সব সাইডে জ্ঞানী ছিল, কিন্তু আল্লাহ পাক আল্লাহর হিকমতে, আল্লাহর বান্দাদেরকে কিভাবে তিনি পার করাবেন সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হাদিস শরীফে যে আমরা বলব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আমরা এই দোয়া করব তখন শয়তান আমাদের থেকে আর আমাদের শরীরের মধ্যে থাকতে পারবে না, তার জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আগুনের মতো তাকে অ্যাটাক বোমার মতো সে কি করবে? দূরাবে আমার থেকে। এভাবে দোয়া আল্লাহ কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছেন, তাহলে শয়তান থেকে আমরা বাঁচতে পারবো, আমরা শয়তানের থেকে আরো বড় শক্তিশালী, ঠিক কি না? যখন আমরা এই দোয়াটি করবো তখন শয়তান আর আমাদের থাকতে পারবে না। যখন শয়তান আসে বলে মনে মনে যে শীত ঠান্ডা ওঠা দরকার নাই, ফজর নামাজ পড়ে ভরে নিও, তখন আপনি শয়তানকে বলবেন যে শয়তান রে, আল্লাহ পাক জাহান্নাম 2 দিক থেকে জাহান্নাম রাখছেন, একটা হলো বরফের জাহান্নাম, আর একটি হলো দোজখের জাহান্নাম, যেখানে আগুনের জাহান্নাম। এই 2টি জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ গো আমরা আমাদের গরমে আমাদের সহ্য করতে পারি না, আপনি একটু আমাদের তৌফিক দেন, একটু নিঃশ্বাস ফেলার মতো আমাদের সুযোগ করে দেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের উত্তপ্ত আগুনকে হুকুম দিল যে তুমি তোমার নিঃশ্বাসটা ফেলাও। যখন সেই নিঃশ্বাস ফেলায় গরমের 4 মাস পর্যন্ত আমরা সেই অনুভব করি যে গরমে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? জাহান্নামের একমাত্র সেই আগুন নিঃশ্বাস ফেলায়, যেমন আমাদের মুখ থেকে নিঃশ্বাস আমরা ফেলাই, হা করে নিঃশ্বাস ফেলাই, এরকম জাহান্নাম নিঃশ্বাস ফেলালে 4 মাস যাবত আমরা গরমেও অসহ্য বোধ করি। আর বরফ জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে বরফ বলে আল্লাহ আমরা সহ্য করতে পারি না ঠান্ডা, আমাদেরকে তুমি
নিঃশ্বাস ফেলার সেই তৌফিক দেন। তখন বরফ যখন একটু ঠান্ডা যখন নিঃশ্বাস হয়, তখন শীতকালে আমরা কত কিছু না গায়ে দিই, যে খেতার উপর কম্বল, কম্বলের উপরে কত কিছু আমরা গায়ে থাকি, তারপর আমাদের শীত আর শীতে মানুষ মারা যায়, ঠিক কিনা? আর এই দুটা যে শীতল আমাদের দিচ্ছে, এটা কিন্তু জাহান্নামের একটা নিঃশ্বাস। তাহলে ওই সময় যখন শয়তান আপনাকে প্রলোভন দেয় আমি নামাজ পড়বো না, আজকে ঠান্ডা বেশি, তখন শয়তানকে বলবেন, ওরে শয়তান, আজকে সামান্য একটা নিঃশ্বাস, যেটা হাজার কোটি কোটি মাইল থেকে নিঃশ্বাস পালে দুনিয়ায় যদি আমি সহ্য করতে পারি না, কিন্তু এই বরফের মধ্যে যদি সরাসরি আমাকে বলাই যায়, আমি কি বাঁচতে পারবো? তাহলে আমরা তখন মনের ভিতরে মানবো যে আমাকে সেই জাহান্নামে পালাবে, এখানে বরফের তাপমাত্রা কোটি মাইল থেকে যদি এই অবস্থা হয় আমি সহ্য করতে পারি না, তাহলে সরাসরি যদি বরফের মধ্যে আমাকে পালাই দেওয়া হয়, তাহলে সেটা আমি কখন জানি সেটা আমি সহ্য করব। এভাবে নিজেকে যখন আমি কষ্ট করবো, তখন আমার মাঝে আর শয়তান থাকতে পারবে না। আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আপনি শয়তানকে একটা লাথি মারে উঠে চলে যাবেন, যে বলছি যে আমি ওযু করবো। ওযু করার পরে শয়তান কিন্তু কান্নাকাটি করে, হায় রে, সারা রাত্রি পর্যন্ত বুনি 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 তাদের উপরে একটা জাল মিশে যায়, লাঠির সাথে জালটা ছিঁড়ে বিড়ি চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেল। নাউযুবিল্লাহ। কারণ শয়তান আমাদেরকে কি করে হাত পা ছিঁড়ে। তো আসুন আমরা আজকে জুমার দিনের ফজিলত বর্ণনা করলাম, আমরা আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন জুমার নামাজ ফরজ হয়েছে, আমরা যতদিন পারবো আমরা জুমার নামাজ পড়া করবো না, ঠিক কিনা? আল্লাহ পাকের দরবারে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বলেছেন